সন্তানদের প্রয়োজনীয় খরচ নির্বাহের জন্য তাদের প্রয়োজন অনুপাতে কম বেশি করে প্রদান করতে কোনো অসুবিধা নেই। এই অবস্থায় তাদের প্রয়োজনই মুখ্য থাকবে, তাই এক্ষেত্রে সমতা রক্ষার প্রশ্নই আসবে না। কিন্তু যদি তাদেরকে উপহার বা হাদিয়া হিসেবে দিয়ে থাকেন, তাহলে জীবদ্দশায় সন্তানদের হাদিয়া দেওয়ার নীতিমালা অনুযায়ী ছেলে মেয়েদেরকে সমানভাবে দেওয়া উচিত। এক্ষেত্রে মিরাসের নীতি অর্থাৎ ছেলেকে মেয়ে দ্বিগুণ দেওয়া, এই নীতি প্রযোজ্য হবে না। অবশ্য সন্তানদের কারো দিনদারি, উন্নত আখলাক বা বাস্তব প্রয়োজনের প্রতি লক্ষ্য করে কিংবা মা বাবার খেদমত ইত্যাদির কারণে কিছু বেশি দিতে চাইলে সেটারও সুযোগ আছে, কিন্তু উল্লেখযোগ্য কারণ ছাড়া হাদিয়ার ক্ষেত্রে তারতম্য করাও ঠিক নয়। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মাঝে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। দেখতে পারেন একটি হাদিস, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন। উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে আমাকে একটি জিনিস হাদিয়া দিবেন। তখন তিনি আমার পিতাকে উদ্দেশ্য করে বললেন, সে ছাড়া তোমার কি আর কোনো সন্তান আছে? তিনি বললেন, জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মাঝে সমতা রক্ষা করো। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 18359। সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তানদের হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করো। সহিহ বুখারী 1 নং খণ্ড 352 নং পৃষ্ঠা। সুতরাং হাদিয়া বা উপহার দিতে চাইলে আপনার ছেলে মেয়েদের মাঝেও সমতা রক্ষা করে দেওয়া উচিত, সমীচীন। অবশ্য ছেলেকে বেশি দেওয়ার পিছনে যদি যথাযথ কারণ থাকে, সেক্ষেত্রে তাকে মেয়েদের থেকে বেশি দিতে পারবে। আর এখানে আরেকটা কথা না বললে নয়, পুত্রবধূকে অনেক সময় দেওয়া হয়। পুত্রবধূকে দেওয়ার দ্বারা যদি ছেলেকে বেশি দেওয়া উদ্দেশ্য হয়, তাহলে তাও যথাযথ কারণ ছাড়া করা উচিত হবে না, বৈধ হবে না। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 4056, তাকমিলায়ে ফাতহুল মুলহিম 2 নং খণ্ড 71 নং পৃষ্ঠা, ফাতাওয়া বাজ্জাজিয়া 6 নং খণ্ড 237 নং পৃষ্ঠা।